সো টুডেস টপিক সয়েল অফ ইন্ডিয়া। এই টপিকটার মধ্যে টাইপস অফ সয়েল, সয়েল ইরোশন, সয়েল কনজারভেশন, এই তিনটে পার্ট নিয়ে ডিসকাস করা। তো ফার্স্টে সয়েল কী বা হোয়াট ইজ সয়েল এটা নিয়ে একটু জানা দরকার, না আমি টাইপসটা বুঝতে পারবো না। তো যে কোনো এলাকার রিজনাল বেসিসে সয়েলের ক্লাসিফিকেশন করা হয়, রিজনাল বেসিসে। এই রিজনাল ওয়াইজে যখন সয়েলের ক্লাসিফিকেশন করা হচ্ছে তখন কোন কোন জিনিসের উপর এটা ডিপেন্ডেন্ট করছে। ফার্স্ট হচ্ছে প্যারেন্টস রক, মানে কোন জায়গাটার সয়েল, সেই সয়েলটা কোন রক্সের ওপর ডেভেলপ করছে, তার প্যারেন্টস রক যেমন হবে ঠিক সেই ক্যারেক্টারটাই পাবে হচ্ছে সেই সয়েলটা। মানে সয়েল ডেভেলপ হতে গেলে কোন কোন জিনিসটা লাগবে সেটা আগে একটু বলে নিই। সেকেন্ড হচ্ছে ওয়েদারিং, ওয়েদারিং এফেক্ট, মানে ওয়েদারিং এফেক্ট হতে গেলে তাহলে ফার্স্টে লাগবে হচ্ছে ওয়েদার। তাহলে দেখ ওয়েদার কন্ট্রোল করছে সয়েলের ডেভেলপমেন্টের জন্য, তাহলে ওয়েদারের মধ্যে পড়ছে হচ্ছে ক্লাইমেট, সেখানকার ক্লাইমেট কেমন তার উপর ডিপেন্ড করছে সয়েলের ক্যারেক্টারও কেমন হবে। মানে রেনফল যদি বেশি হয় তাহলে এক ধরনের সয়েল হবে, রেনফল যদি কম হয় তাহলে অন্য ধরনের একটা সয়েল হবে, আর সাথে থাকতে হচ্ছে টেম্পারেচার। তাহলে সয়েল ডেভেলপ হতে গেলে তাহলে আমার অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, আর এই প্রত্যেকটা ফ্যাক্টর ওয়াইজ ইন্ডিয়ান যে টোটাল ফিজিক্যাল ডিভিশন আছে, যে এরিয়াগুলো আছে, সেই এরিয়াতে এক এক ধরনের সয়েলের ডেভেলপ করছে। তো এই সয়েলের যে টাইপস, তোদের এই সয়েল ফর্মেশন নিয়ে তোদের সিলেবাসে দেওয়া নেই, আর সেখান থেকে কোনো কোশ্চেনও আসবে না। যেটা আসবে সেটা হচ্ছে টাইপস অফ সয়েল, সয়েল ইরোশনের কিছু মেথড, আর হচ্ছে সয়েল কনজার্ভ করার জন্য তার কিছু মেথড অ্যাডপ্টেড করা হয়েছে এই ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের থ্রুতে। তো সেইটা নিয়ে ডিসকাস করবো। তো ফার্স্টে আছে এই যে সয়েলের ক্লাসিফিকেশন করছে, কে করছে ইন্ডিয়াতে? দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ বা একে ICAR বলা হয়, আর এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। ঠিক, তাহলে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ যে ICAR, এই কিনা ইন্ডিয়ান সয়েলকে ক্লাসিফাই করছে কিসের বেসিসে? অন দ্য বেসিস অফ ফিজিক্যাল অ্যান্ড ক্লাইমেটিক কন্ডিশন। ইন্ডিয়ার যে ফিজিক্যাল অ্যান্ড ক্লাইমেটিক কন্ডিশন, যে তার অ্যাকর্ডিংসে যে সয়েলগুলো ডেভেলপ করছে সেই সয়েলের ক্লাসিফিকেশন করা হচ্ছে। তো অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস, অ্যাজ পার ইউর সিলেবাস 6 অফ দ্য 8 সয়েল টাইপস আর ডিসকাস বিলো। তো এইখানে দেখ নিচে যে সয়েলগুলোর ডেসক্রাইব আমি করব, তার মধ্যে টোটাল নাম্বার অফ সয়েল হচ্ছে 6, আর সরি 8, তার মধ্যে 6কে আমি আজকে ডেসক্রাইব করবো যেটা তোদের সিলেবাসের মধ্যে আছে। তো একবার এখানে ইন্ডিয়ান ম্যাপটা একটু দেখে নিই যে সয়েল ম্যাপে কোন জায়গাগুলো আছে। তো ফার্স্টেই দেখ এই যে টোটাল ম্যাপটায়, এই টোটাল ম্যাপটায় টোটাল 6 সয়েলকে ডিভিশন করা আছে, টোটাল 6 সয়েলকে ডিভিশন করা আছে ইন্ডিয়ার পার্সপেক্টিভে। তো ফার্স্টে আসি অ্যালুভিয়াল সয়েল। অ্যালুভিয়াল সয়েল আমি পরে কীভাবে ফর্ম করছে বা এর রিজিওনাল ডিস্ট্রিবিউশন বা এর ক্যারেক্টার নিয়ে আমি পরে ডিসকাস করছি। ফার্স্ট আমি দেখে নিই না এর ডিস্ট্রিবিউশনটা। তো ইন্ডিয়ান টোটাল সয়েলকে 6 ক্যাটাগরিতে ডিভিশন করা আছে: অ্যালুভিয়াল সয়েল, ব্ল্যাক সয়েল, রেড সয়েল, ল্যাটেরাইট সয়েল, এরিড সয়েল, আর লাস্টে থাকছে হচ্ছে মাউন্টেন সয়েল। ঠিক, এটা হচ্ছে ফরেস্ট আর মাউন্টেন সয়েল। এটা টোটাল 1 2 3 4 5 অ্যান্ড 6, টোটাল 6 ক্যাটাগরিতে আমি একে ডিভিশন করেছি। ফার্স্টে দেখ যে জোনগুলো আমি পাচ্ছি, মানে অ্যালুভিয়াল সয়েল বলি বা রেড সয়েল বলি, যেটাকে ইয়েলো সয়েলও বলা হয়, বা ধর মাউন্টেন সয়েল, এরিড সয়েল, যেটাই বলি কিনা তার দেখ একটা পার্টিকুলার এরিয়া আছে। যেমন ধর মাউন্টেন সয়েল আমার এই জোনটাই আছে, এইটা হচ্ছে আমার মাউন্টেন সয়েল। তারপর হচ্ছে ব্ল্যাক সয়েল কোথায় আছে? এই জোনটায় আমার ব্ল্যাক সয়েল আছে। রেড আর ইয়েলো সয়েল, রেড সয়েল হচ্ছে আমার এই এরিয়াটা, আর হচ্ছে ল্যাটেরাইট সয়েল হচ্ছে এখানে আছে আর এখানে আছে। তাহলে এই যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, এই ডিস্ট্রিবিউশনটা কোন বেসিস হচ্ছে? ডিস্ট্রিবিউশন হচ্ছে ওর ক্যারেক্টারিস্টিক্সে, যে সয়েলটা আছে সেই সয়েলের ক্যারেক্টার কেমন, সেই সয়েলের কালার কেমন, সেই সয়েলটার টেক্সচার কেমন, এই 3-4টে জিনিসকে নিয়ে তৈরি হচ্ছে এর এক একটা টাইপস। তার বেসিসেই ইন্ডিয়ান টোটাল সয়েলকে 6 ক্যাটাগরিতে ডিভিশন করা হচ্ছে। তো ফার্স্টে যে সয়েলটা আছে সেটা হচ্ছে অ্যালুভিয়াল সয়েল। অ্যালুভিয়াল সয়েল ইন্ডিয়াতে টোটাল 46% অকুপাই করে আছে, ইন্ডিয়ান টোটাল ল্যান্ডের 46% অকুপাই করে রাখছে।
এই যে অ্যালুভিয়াল সয়েল, যেটাই ইন্ডিয়ার মেন সয়েলও বলা হতে পারে। কোথায় কোথায় ডেভেলপ করছে দেখ, এইখানটা হচ্ছে ইন্ডিয়ার নর্দার্ন সাইড, এইটা হচ্ছে আমার ইন্ডিয়ার সাউদার্ন পার্ট, এদিকটা নর্দার্ন আর এদিকটা আমার সাউদার্ন। এই দুটো পার্টের মিডিলে এই এরিয়াটায় পার্টিকুলারলি দেখ, এখান দিয়ে রিভার গঞ্জেস, যমুনা বা নর্দার্নের সাইডে যে কটা রিভার আছে প্রত্যেকটা রিভারই কিন্তু এই জোনটা দিয়ে গেছে। আর তারাই এখানে যে যে অ্যালুভিয়াল পোর্শনগুলো বা যে যে সয়েলগুলো ইরোশন করেছিল সেইটাই ডিপোজিট করছে, আর সেই ডিপোজিশনের এফেক্টেই এই সয়েলটাকে ক্লাসিফাই করা আছে, আর এটাকে বলা হচ্ছে অ্যালুভিয়াল সয়েল। তাহলে এই অ্যালুভিয়াল সয়েল আমি একটা জিনিস বুঝতে পারছি যে রিভার ডিপোজিশন করছে, তার জন্যই তৈরি করছে না এই অ্যালুভিয়াল সয়েল। এই অ্যালুভিয়াল সয়েল গুজরাটে একে বলা হয় গোরাট। এই গুজরাট জন্য এই অ্যালুভিয়াল সয়েলকে বলা হয় গোরাট, GORAT, গোরাট। কাকে? অ্যালুভিয়াল সয়েলকেই গুজরাটে যে লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই গুজরাটের নেটিভ ল্যাঙ্গুয়েজকে বলা হয় গোরাট। আরেকটা বলে দিই, অ্যালুভিয়াল সয়েলেরও আমার অনেক পার্ট থাকে, নিউ অ্যালুভিয়াল থাকে, ওল্ড অ্যালুভিয়াল থাকে, যেটা তোদের ইন্ডিয়ার ফিজিক্যাল ডিভিশন যখন করেছিলাম সেই জায়গাটা একটু ডিসকাস করেছিলাম। তো এর ক্ষেত্রে এই যে গোরাট টার্মটাকে ব্যবহার করা হয়, এটা হচ্ছে ওল্ড অ্যালুভিয়াল সয়েলকে বলা হয়। গুজরাটে যে ওল্ড অ্যালুভিয়াল সয়েল সেটাকে বলা হয় গোরাট। নেক্সট আসি এর ফর্মেশন, এর কী করে ফর্মেশন করছে, কম্পোজিশনের ক্যারেক্টারটা। ফার্স্টে বলি কম্পোজিশনটা। দিস কাইন্ড অফ সয়েল ইজ কম্পোজড অফ স্যান্ড, সিল্ট, পেবলস অ্যান্ড আদার্স সেডিমেন্ট ব্রট ডাউন বাই রিভার অর এনি আদার্স ইরোশনাল এজেন্ট। এই সয়েলটাকে কারা কারা করছে, স্পেসিফিক্যালি হচ্ছে রিভার, যে কিনা ইরোশন যে ম্যাটেরিয়ালগুলোকে ইরোশন করছে, ইরোশন করার পর যখন ডিপোজিট করছে কোনো একটা এরিয়াতে, সেটাকেই বলা হচ্ছে না অ্যালুভিয়াল সয়েল। তাহলে এই অ্যালুভিয়াল সয়েল যখন ডিপোজিট করছে, তার মানে আমি বুঝতে পারছি এইটা কোনো না কোনো রিভারের সিস্টেমের অ্যাডজাসেন্ট এরিয়াতেই কিন্তু ডেভেলপ করতে পারে। এর ক্যারেক্টারটা দেখি। ফার্স্ট অফ অল এর কালার। দিস সয়েলস আর মোস্টলি লাইট or dark in color depending on their time of deposition। এই সয়েলটা যত টাইম মানে যত টাইম নেবে মানে ফর্মেশন হতে, সয়েল তো ফর্মেশন হতে একটা টাইম নেয়, তো যত বেশি টাইম নেবে তার উপরে এর কালারটা কিন্তু ডার্ক হবে, মানে যত লাইট টু ডার্কের দিকে ফর্ম করবে। এই সয়েলের আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে এর টেক্সচার। এর যে টেক্সচার, এটা ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি এর অনেক বেশি। এই জোনটাতে যে সয়েলটা আছে, এই সয়েল কী করে, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অনেক বেশি, মানে জলটাকে ধরে রাখতে সক্ষম, অনেক দিন ধরে বা অনেক সময় ধরে জলটাকে ধরে রাখতে পারে। মানে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি এই সয়েলের অন্যান্য সয়েলের থেকে অনেক বেশি। কেন বেশি? এর মধ্যে থাকে হচ্ছে মন্ট মরিলোনাইট বলে একটা এলিমেন্টস। মন্ট মরিলোনাইট হচ্ছে সয়েলেরই একটা পার্ট। এই মন্ট মরিলোনাইট বেশি থাকে বলেই এ কী করে, ওয়াটারকে হোল্ড করে রাখে বেশি। আচ্ছা, এখানে হিউমাস আর নাইট্রোজেন কম থাকে। যে ক্যারেক্টারগুলো বলবে এখান থেকে শর্ট কোশ্চেনই বেশি আসবে। আর 3 মার্কসের কোশ্চেনের মধ্যে আমি মেনশন করে দেবো যে কোন সয়েলটা থেকে কোশ্চেন আসবে 3 মার্কসের কোশ্চেনের জন্য, সেটাও আমি মেনশন করে দেবো। যদিও এই শর্ট কোশ্চেনের ক্ষেত্রে এটা মনে রাখি যে অ্যালুভিয়াল সয়েলের ক্ষেত্রে হিউমাস আর নাইট্রোজেন অনেকটাই কম থাকে রাদার দেন ফসফরাস অ্যান্ড পটাশিয়াম। তাহলে অ্যালুভিয়াল সয়েলের মধ্যে বেশি থাকছে কি, বেশি থাকছে হচ্ছে ফসফরাস আর পটাশিয়াম, আর কম থাকছে কি হিউমাস আর নাইট্রোজেন। নোট করতে করতে যাবে এই পয়েন্টগুলো। নেক্সট আসি এর যে হরিজন্টাল স্ট্রাকচার আর ভার্টিক্যাল স্ট্রাকচার। যদি আমি দুটো বলি, একটা সয়েলের এরকমভাবে একটা ভার্টিক্যাল স্ট্রাকচার হয়, সয়েলের এইটা একটা এরকম করে করে কতগুলো লেয়ার হয়, লেয়ার এ, লেয়ার বি, তারপর এর B1 থাকে, এরকম B2 থাকে। যাই হোক, এইটা তোদের নেই, কিন্তু আমি বলে রাখি সয়েলের এটা কি না ভার্টিক্যাল স্ট্রাকচার থাকে। তো এই ভার্টিক্যাল স্ট্রাকচারের ওপর এই সয়েলটা কীভাবে ডেভেলপ হচ্ছে সেটাও কিন্তু ডিপেন্ড করে। তো এই সয়েলের ক্ষেত্রে মানে অ্যালুভিয়াল সয়েলের ক্ষেত্রে এর যে ভার্টিক্যাল স্ট্রাকচার, এটা কিন্তু অনেকটাই ডিপ হয়, মানে অনেক গভীর পর্যন্ত এর বিস্তার থাকে, যে কারণেই এর মধ্যে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অনেকটাই বেশি থাকে। কিছু কিছু ক্ষেত্রে মানে রিজিওনাল কন্ডিশনে এটা আন্ডার ডেভেলপও থাকতে পারে। যেখানে ডেভেলপড হয়ে যায়, এই সয়েলটা কমপ্লিট ডেভেলপড হয়ে যায়, সেখানে এই স্ট্রাকচার যে ডেপনেসটা সেটা অনেকটা বেশি। কিন্তু যেখানে ডেভেলপ হয় না, আন্ডার ডেভেলপ কন্ডিশনে থাকে বা প্রসিডিওরের মধ্যে থাকছে, সেখানে কিন্তু এর ভার্টিক্যাল যে স্ট্রাকচারটা সেটা কমপ্লিট
থাকে না। একে ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়াতে যে কটা ফুড গ্রেন ম্যাক্সিমাম প্রডিউস হয় সেই জোনটাতে কিন্তু সব থেকে বেশি এই সয়েলের উপরেই ডিপেন্ড করে। মানে ক্রপ অ্যাসোসিয়েট যদি বলা হয়, অ্যালুভিয়াল সয়েল ইজ ভেরি প্রোডাক্টিভ হুইট, সুগার কেন, অয়েল সিড, পালস, রাইস, জুট। এই যা যে কটাই বললাম প্রত্যেকটা ইন্ডিয়ান মেন ফুড গ্রেনের মধ্যে পড়ে। তাহলে মেন ফুড গ্রেনের মধ্যে যদি পড়ে আর এই সয়েলটাই ক্যাপাবেল এই ধরনের ফুডকে গ্রোন করার জন্য। রিজনাল ডিস্ট্রিবিউশন কি? এই সয়েলটা রিজনাল ডিস্ট্রিবিউশন মানে কোন কোন জোনটাতে দিতে হবে। ফার্স্ট পাবো আমি এখানে পাঞ্জাবের একটা অংশ, গুজরাটের একটা পার্ট, রাজস্থানের ইস্টার্ন পার্ট তাও কিন্তু খুব কম। আর পাবো হচ্ছে এই মিডিলের জোনটা, যেটাই কিনা না রিভার গাঞ্জেসের ডিস্ট্রিবিউশনের এরিয়া। আর এখানে পাবো হচ্ছে আসাম ভ্যালি, যেখানে কি করছে না রিভার ব্রহ্মপুত্র ডিপোজিট করছে। তাহলে যেখানে রিভার ডিপোজিট করছে সেখানে আমি পাবো না অ্যালুভিয়াল সয়েল। ঠিক, তাহলে এর ক্যারেক্টারটা আরেকটু আমি একটু বলে দিই। এর স্ট্রাকচারের জন্য ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অনেকটাই বেশি, হিউমাস কম থাকে, নাইট্রোজেন কম থাকে, বেশি থাকে কি ফসফরাস আর পটাশিয়াম। ঠিক, আর ইন্ডিয়ার এটা মেন সয়েল, যার পার্সেন্টেজ হচ্ছে 46%। নেক্সট সয়েল আছে, নেক্সট সয়েল হচ্ছে না ব্ল্যাক সয়েল। ইন্ডিয়াতে ব্ল্যাক সয়েল অকুপাই করে রাখে 16.6%। ম্যাপে যদি ব্ল্যাক সয়েলটাকে ইন্ডিকেট করা হয় দেখবো ব্ল্যাক সয়েল হচ্ছে এখানে যে ব্ল্যাক কালারে যে এরিয়াটা মেনশন করা আছে, এই পুরো জোনটাই এটা হচ্ছে আমার কি না ব্ল্যাক সয়েলের জোন। ব্ল্যাক সয়েল, ব্ল্যাক সয়েল। তাহলে ইন্ডিয়াতে এই টোটাল ব্ল্যাক সয়েল থাকছে না 16.6%। অ্যালুভিয়াল সয়েলের পরে যে ইম্পর্টেন্ট সয়েলটা সেটাকে বলা হচ্ছে না ব্ল্যাক সয়েল। অ্যাকচুয়ালি একে আর একটা টার্ম আছে, একে বলা হয় রেগুর। এটাকেই বলা হয় রেগুর। এই রেগুর, দ্য টার্ম রেগুর ইটস ডেরিভেট ফ্রম তেলুগু ওয়ার্ড রেগুডা। রেগুড ওয়ার্ডটা কোথা থেকে এসছে না তেলুগু ওয়ার্ড রেগুডা থেকে এসছে। আর রেগুডা থেকেই একে আরেকটা সয়েল বলা হয়, একে বলা হয় না রেগুড সয়েল অর রেগুডা। এই রেগুডা বা রেগুড সয়েল বা ব্ল্যাক সয়েল, এখানে সব থেকে বেশি যেটা প্রোডাকশান হয় সেখানে যে জিনিসগুলো এখানে প্রোডাকশান হচ্ছে এটা কিন্তু অ্যালুভিয়াল সয়েলের থেকে অনেকটাই আলাদা। আর এর স্ট্রাকচার, এর ক্যারেক্টার সেটাও কিন্তু অ্যালুভিয়াল সয়েলের থেকে অনেকটাই আলাদা। স্পেসিফিক্যালি কোন কোন জোনটাতে আমি পাচ্ছি ব্ল্যাক সয়েল? ফার্স্ট পাচ্ছি হচ্ছে গুজরাটের একটা পার্ট, মহারাষ্ট্র প্রায় ম্যাক্সিমাম এরিয়া, মধ্যপ্রদেশের কিছু এরিয়া, আর হচ্ছে না কর্ণাটকের কিছু পার্ট। এই এরিয়াটা বা যদি একটু ভালো করে বলি দাক্ষিণা তোর সাউদার্ন যে এরিয়াটা আছে ইন্ডিয়ার, সেই সাউদার্ন মানে মিডিল অ্যান্ড সাউদার্ন পার্টেই এই ব্ল্যাক সয়েল কী করছে না প্রিডমিনেট করছে। কী দিয়ে তৈরি হচ্ছে? ব্ল্যাক সয়েলের যে ক্যারেক্টারটা ডিপেন্ড করছে এর প্যারেন্টস রক দিয়ে। এর প্যারেন্ট রক কি? ব্ল্যাক সয়েলের প্যারেন্ট রক হচ্ছে ব্যাসল্ট। ইট ইজ মেড ফ্রম ব্যাসল্ট। ব্যাসল্ট থেকে ওয়েদারিংয়ের জন্য কি ফর্ম করছে না ব্ল্যাক সয়েল ফর্ম করছে বা রেগুড সয়েল ফর্ম করছে। দ্য সয়েল ইজ কম্পোজড অফ বেসিক লাভা স্প্রেড ডিউরিং ভলক্যানিক অ্যাক্টিভিটি ইন ডেকান প্ল্যাটু রিজিয়ন। ইন্ডিয়াতে যে ডেকান প্ল্যাটু রিজিয়ন আছে পার্টিকুলারলি দিস পোর্শন, এখানে কোন ধরনের লাভা অ্যাক্টিভেট হচ্ছে না ব্যাসল্ট। ব্যাসল্ট হচ্ছে একটা তোর নিশ্চয়ই জানি যে কটা রক্স ছিল সেই রক্সের মধ্যে ব্যাসল্ট একটা ছিল, যেটা হচ্ছে ইগনিয়াস রক্সের মধ্যে পড়ে। এই যে ব্যাসল্ট এইটাই এখানে ডিপোজিশন হয়েছিল। ব্যাসল্ট যত দিন গেছে ওয়েদারিংয়ের জন্য এ কিসে ফর্ম করেছে না একটা সয়েলে ফর্ম করেছে। তার মানে ব্যাসল্টের যা ক্যারেক্টার আমি দেখতে পাবো ঠিক সেম ক্যারেক্টারই আমি ব্ল্যাক সয়েলের ক্ষেত্রেও দেখতে পাবো। এছাড়া ব্যাসল্ট ছাড়া আর কী কী থাকতে পারে এখানে না নাইস, সিল্ট, এই দুটো রক্স থেকেও কিন্তু ফর্ম করতে পারে। এর একটা ইম্পর্টেন্স কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে টাইটেনিয়াম অক্সাইড। ব্ল্যাক সয়েলের একটা ইম্পর্টেন্ট কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে টাইটেনিয়াম অক্সাইড। যে কারণেই কিন্তু আর এখানে আরেকটা হচ্ছে হিউমাস অনেকটাই বেশি থাকে। তাহলে কোন কোন জিনিস এখানে থাকছে? এক হচ্ছে টাইটেনিয়াম অক্সাইড আর একটা হচ্ছে হিউমাস, যে কারণে এর কালারটা কি? কালারটা হচ্ছে ব্ল্যাক। এখানে একটা কোশ্চেন আসতে পারে যে ব্ল্যাক কালার তোর ব্ল্যাক সয়েলের কালার কেন ব্ল্যাক? দুটো জিনিসের, এক হচ্ছে টাইটানিয়াম অক্সাইড আর হচ্ছে হিউমাস অনেকটাই বেশি থাকে। এখানেও মন্টমোরিলোনাইট এটা কিন্তু অনেকটাই বেশি থাকে।
অ্যালুভিয়ানেও আমি বলেছিলাম মন্ট মরিলনাইট আছে, কিন্তু ব্ল্যাক সয়েলে অ্যালুভিয়ানের থেকেও অনেক বেশি মন্ট মরিলনাইট মাঠ থাকতে পারে, মানে প্রেজেন্ট থাকে, যে কারণে এর অ্যাডহেসিভ নেচার অনেকটাই বেশি। অ্যাডহেসিভ হচ্ছে যেটাকে বলা হয় আঠালো, মানে যখন এর মধ্যে জল থাকবে এটা খুব চটচটে ব্যাপার থাকে, মানে একটু আঠালো ধরনের হয়, অ্যাডহেসিভ নেচার অনেক বেশি। কিন্তু যখন আবার এই ড্রাই হয়ে যায়, যখন শুষ্ক হয়ে যায়, তখন এর মধ্যে খুব ক্র্যাক হয়ে যায়, মানে শক্ত এবং ফেটে ফেটে যায়। দেখবি মহারাষ্ট্র বা মধ্যপ্রদেশে যখন ড্রটের কোনো পিকচার দেখানো হয়, তখন দেখবি ওখানকার মাটিগুলো খুব ফেটে 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 বা শক্ত ফাটা অবস্থাতে থাকে। এটা ব্ল্যাক সয়েল ওখানে থাকে বলে এই ধরনের পিকচারটা আমরা দেখতে পাই, যে ব্ল্যাক সয়েলের মধ্যে থাকে মন্ট মরিলনাইট খুব বেশি পরিমাণে থাকে, যে কারণে এর মধ্যে যখন জল থাকে, মানে এটা যখন হিউমিড কন্ডিশনে থাকে, এর অ্যাডহেসিভ নেচারটা অনেক বেড়ে যায়, খুব আঠালো ধরনের হয়ে যায়। কিন্তু যখন এই জলটা আস্তে আস্তে ড্রাই হতে স্টার্ট করে, তখন এটা ভীষণভাবে হার্ট ফর্ম করে, আর এই হার্টের জন্য এটা আস্তে আস্তে ফাটতেও থাকে। এই ব্ল্যাক সয়েলের আরও একটা নাম আছে, একে বলা হয় কটন সয়েল। কেন কটন সয়েল? এখানে সব থেকে বেশি কটন প্রোডাকশান হয়। কটন প্রোডাকশানের জন্য বা কটন কাল্টিভেশনের জন্য ব্ল্যাক সয়েল ভীষণভাবেই ইম্পর্টেন্স। আর ভারতে সব থেকে বেশি কটন কাল্টিভেশন হয় কিন্তু এই ব্ল্যাক সয়েল রিজনে, তাই একে কটন সয়েলও বলা হয়। একবার এর আরও কিছু ক্যারেক্টার আছে, দেখ এখানে একটা ফর্মে লিখে রেখেছি, দ্য ব্ল্যাক সয়েল ইজ মোস্টলি ফাউন্ড ইন ডেকান ট্র্যাপ covering large area Maharashtra, Gujarat and western Madhya Pradesh. It is also found in some parts of Godavari and Krishna river valley, যেটা সাউদার্ন পার্টে আছে, মানে ইন্ডিয়ার এই যে এই জোনটা থেকে যেটা থেকে যাচ্ছে এইটাই হচ্ছে গোদাবরী আর কৃষ্ণার ভ্যালি রিজিয়নটা। The soil is made up of extremely fine clay material, যেটাকে আমি মন্ট মরিলোনাইট বলছি, এখানে লিখে রেখে দেবি, সেটা হচ্ছে মন্ট মরিলোনাইট, ক্লেটার নাম হচ্ছে মন্ট মরিলোনাইট। The black soil is well known for its capacity to hold moisture. Water holding capacity is larger than any other soil. The black soil has been formed thousands of years ago due to the solidification of volcanic lava. তো কোন ধরনের লাভা না? ব্ল্যাক ব্যাসল্ট, ব্যাসল্টের থেকেই এটা তৈরি হয়েছে। এর আর কিছু রিজনাল ডিস্ট্রিবিউশন দেখে নিই, টেক্সচার আর রিজনাল ডিস্ট্রিবিউশন। দে আর ফাইন গ্রেইনড উইথ মোর দ্যান 60% অফ ক্লে, এর মধ্যে ম্যাক্সিমাম ক্লে বেশি থাকে, আর এটা এর যে গ্রেইনটা মানে ছোটো ছোটো পার্টিকেলসটার যে তোর স্ট্রাকচারটা হয় সেটা খুবই ফাইন হয়। ব্ল্যাক সয়েল কন্টেন লাইম, অ্যালুমিনিয়াম, আয়রন, পটাশ, ম্যাগনেসিয়াম, কার্বনেট অ্যান্ড ক্যালসিয়াম, এই প্রত্যেকটা মিনারেলসই এর মধ্যে কিন্তু প্রেজেন্ট থাকে। কোন কোন ক্রপ হয়? ফার্স্টে যেটা হয় সেটা হচ্ছে কটন, নেক্সট হচ্ছে হুইট, কিছু পরিমাণ রাইসও হয়, আর সুগার কেন, গ্রাউন্ডনাট। দেখ হুইট আর রাইস হবার এর ফার্স্ট মানে রাইস কেন এখানে প্রোডাকশান হয় তার ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে, এখানে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি যেহেতু বেশি, আর তো জানিস যে রাইসকে বা পেডি যেখানেই ফর্ম করে তার জন্য দরকার হচ্ছে হিউজ অ্যামাউন্টের ওয়াটার, যেহেতু তোর ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বেশি, তাই এখানে রাইসের প্রোডাকশানটাও কিন্তু খুব বেশি পরিমাণে হয়। রিজনাল ডিস্ট্রিবিউশনে দে আর কমন ইন ডেকান ট্র্যাপ রিজন কভারিং মহারাষ্ট্র, পার্ট অফ গুজরাট, মধ্যপ্রদেশ অ্যান্ড সাম পার্ট অন্ধ্রপ্রদেশ অ্যান্ড কর্ণাটক। তাহলে যে যে জোনগুলোর কথা আমি বললাম সেই জন্যই কিন্তু রিজনাল ডিস্ট্রিবিউশন। এখানে হচ্ছে গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের কিছু পার্টস, আর বাকি যে যে এরিয়াগুলোতে একটু একটু দেখা যায় সেটা কিন্তু মানে ওখানকার লোকাল যে ক্যারেক্টার আছে তার উপর ডিপেন্ড করে। ইন্ডিয়াতে থার্ড মোস্ট যে সয়েল আছে সেটা হচ্ছে রেড সয়েল, নিয়ার অ্যাবাউট 10.6% এরিয়া কভার করছে রেড সয়েল। আচ্ছা এখানে একটা জিনিস একটু বলি, রেড সয়েল আর ল্যাটেরাইট সয়েল নিয়ে একটা কনফিউশন সবার কাছেই থেকে যায়। দেখ রেড সয়েল যার কালারও রেড, আর ল্যাটেরাইট সয়েলের কালারটাও কিন্তু রেডিশ। রেড সয়েলের কালার কিছুটা ইয়েলোইশও হতে পারে, তাই রেড সয়েলকে কখনো কখনো রেড আর ইয়েলো সয়েলও বলা হয়। দেখ এখানে ব্রাউন কালার দিয়ে যেটাকে ইন্ডিকেট করা হচ্ছে, মানে ইন্ডিয়ার ম্যাক্সিমাম এরিয়াটা, আমি কিন্তু এখানে কার সাথে কম্পেয়ার করছি না, ল্যাটেরাইট সয়েলের সাথে আমি কম্পেয়ার করে কিন্তু আমি বলছি যে ম্যাক্সিমাম এরিয়াটা যে ব্রাউনিশ কালার করে দেওয়া আছে এটাই কিন্তু না রেড সয়েল। ম্যাক্সিমাম এরিয়াটা এখানে রেড আর ইয়েলো সয়েলকে তোর ম্যাচ করিয়ে কিন্তু এতখানি এরিয়া দেখাচ্ছে, পার্টিকুলার এটা রেড সয়েলই হবে। তো এইটাই হচ্ছে আমার রেড সয়েল এরিয়া। আর
এই পিঙ্ক কালার যেটা ইন্ডিকেট করছে এটাই হচ্ছে আমার ল্যাটেরাইট সয়েল। তো দুটোর দেখতে একই হলেও এর ক্যারেক্টারটা অনেকটাই আলাদা, সেটা আমি এক্সপ্লেন করে দেবো যে এর মধ্যে ডিফারেন্সটা কী আর কেনই এদের আলাদা আলাদা হয়। তো ফার্স্টে যেটা আমি আসবো সেটা হচ্ছে আমি রেড সয়েলকে নিয়ে আমি এক্সপ্লেন করবো, রেড সয়েলের এক্সপ্লেন করবো। দেখ, রেড সয়েলের ফার্স্টে যেটা আমি বলে রাখি, রেড সয়েল কিন্তু রেড সয়েল তাহলে কোন জোনটাতে আছে, আমি একটু জোনটা যদি আমি দেখ, মিডল ইন্ডিয়াতে আছে, সাউদার্ন ইন্ডিয়াতে কিছু পার্টে আছে, আর আছে হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়াতে। ইস্টার্ন ইন্ডিয়াতে কিন্তু ম্যাক্সিমাম পার্টেই কিন্তু রেড সয়েল আমি পাচ্ছি। রেড সয়েল ম্যাক্সিমাম যেটা ডেভেলপ করে ডিউ টু ওয়েদারিং, যেখানে সবথেকে বেশি ওয়েদারিং হবে সেই জায়গাটাতে সবথেকে বেশি রেড সয়েলও ফর্ম করবে। ওয়েদারিং যদি না হয় তাহলে কিন্তু রেড সয়েলে কোনো ফর্মেশন হয় না। এই রেড সয়েলের ক্ষেত্রে ফসফরাস পরিমাণ অনেক বেশি থাকে, কিন্তু নাইট্রোজেন, চুন আর হিউমাসের যে পরিমাণটা আছে সেটা কিন্তু অনেকটাই কম থাকে। তাহলে দেখ এখানে কি বেশি থাকে, ফসফরাসের পরিমাণ, অ্যামাউন্ট অফ ফসফরাস ইজ লার্জার দ্যান নাইট্রোজেন, লাইম অ্যান্ড হিউমাস, এদের থেকে অনেকটাই বেশি থাকে কে না ফসফরাস, যে কারণে এটা কিন্তু ফার্টাইল সয়েল নয়, ইট ইজ আ ইনফার্টাইল সয়েল। ভালো করে বুঝবে, এটা কিন্তু ইনফার্টাইল সয়েল। কেন ইনফার্টাইল? এখানে শুধু ফসফরাস থাকে কিন্তু নাইট্রোজেন, মানে অ্যাকচুয়ালি এটাকে এনপিকে বলা হয়, পরে এগুলো নিয়ে আরও জানতে পারবি। এনপিকে সয়েলের একটা ফর্মেশনের জন্য এখানে বলা হয় এনপিকে, যে মিনারেল যদি বেশি থাকে তাহলে সয়েলের যে ফার্টিলিটি সেটাও কিন্তু অনেকটা বেশি হয়। কিন্তু এর ক্ষেত্রে ফসফরাস বেশি থাকলেও নাইট্রোজেন, লাইম, হিউমাস অনেকটাই কম থাকে, যে কারণে এটাই কিন্তু না অনেক ইনফার্টাইল সয়েলের মধ্যে পড়ে যায়। এটা ফর্ম করে কোথা থেকে? গ্রানাইট থেকে। আর ব্ল্যাক সয়েল ফর্ম করে কোথা থেকে বলেছিলাম না ব্যাসল্ট থেকে। আর এ ফর্ম করছে কোথা থেকে? গ্রানাইট থেকে। দুটোই কিন্তু দেখ ইগনিয়াস রক। যখন ফিজিক্যাল ডিভিশন করেছিলাম তখনই বলেছিলাম যে ডেকান ট্র্যাপ রিজিয়নটা কী দিয়ে ফর্ম করছে না লাভা দিয়ে ফর্ম করছে। তাহলে দেখ ব্ল্যাক সয়েল যেও একটা লাভা, বাট কী দিয়ে না ব্যাসল্ট দিয়ে। আর রেড সয়েল সেও কিন্তু একটা লাভা দিয়ে, সেটা কি না গ্রানাইট রক দিয়ে। ঠিক, তাহলে এদের কিন্তু ফর্মেশনটা কিন্তু মনে রাখিস। আচ্ছা, এখানে আরও কতগুলো জিনিস ইনফরমেশন দিই। ফার্স্ট হচ্ছে এতে যে অ্যালুভিয়ালের যে অ্যামাউন্টটা সেটা কিন্তু অনেকটাই কম থাকে, যে কারণে এর ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিও কিন্তু অন্যর থেকে অনেকটাই কম। অন্য যে কটা আগে যে দুটো সয়েলের কথা বলেছিলাম তারপরে যদি এর সাথে যদি আমি কম্পেয়ার করি, এর ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অনেকটাই কম। এতে একটা ফর্মেশন হয়, সেই ফর্মেশনটাকে বলা হয় লিচিং। লিচিং বলে একটা এফেক্ট হয়, সেই লিচিং এফেক্টের জন্যই কিন্তু এ আরও বেশি পরিমাণে ইনফার্টাইল হয়ে পারে। লিচিং কি? এখানে দেখ একটা সয়েল স্ট্রাকচার করেছি, যার এর একটা লেয়ার, এটা হচ্ছে একটা ধর এ লেয়ার, এটা বি, এটা হচ্ছে ধর B1, এরকম আরও অনেক আছে। তো এদিকের একদম ওপরে এই লেয়ারটা, এটা সয়েলের লেয়ার। এখানে যখন রেনফল হবে, তখন এখানে ওয়াটারটা কী হবে, গ্র্যাভিটির জন্য নিচের দিকে আস্তে আস্তে নিচের দিকে যাবে। এই যত নিচের দিকে যাবে, ওপরের যে লেয়ারটা মানে যেটা সাবসয়েল যে লেয়ারটা, এই সাবসয়েল লেয়ারে প্রচুর পরিমাণে মিনারেল সে কিনা সলিউবেল করে নিচের দিকে নিয়ে গিয়ে জমা করে। তার মানে ব্যাপারটা কী হলো, সয়েলের উপরের পোর্শনটায় কিন্তু কোনো মিনারেল থাকছে না লিচিং প্রসিডিওরের জন্য, সয়েলের নিচের দিকে এসে এই মিনারেলগুলো কী হয়, জমা হয়। যে কারণে এই সয়েলের ওপরেরটায় কোনো ধরনের মিনারেলস থাকে না বলেই এটা ইনফার্টাইল সয়েলে কনভার্ট হয়ে যাচ্ছে। কেন ইনফার্টাইল সয়েলে কনভার্ট হচ্ছে? ডিউ টু প্রসেস অফ লিচিং। এই লিচিং প্রসেসের জন্যই উপর থেকে গ্র্যাভিটির জন্য ওয়াটারটা নিচের দিকে নামবে, এই নিচের দিকে নেমে যে মিনারেলসগুলোকে সলিউবেল করে নিচের দিকে নামছে, এই প্রসিডিওরটাকে লিচিং বলা হচ্ছে, যে কারণে এটা ইনফার্টাইল হয়ে পড়ছে। এই ব্রেড সয়েলের মধ্যে কী কী জিনিস মানে কোন কোন ধরনের ফুড গ্রেন বেশি হয়? ফার্স্ট হচ্ছে মিলেটস কাইন্ডসের যে কোনো ধরনের মিলেটের মধ্যে যেটাই পড়ে, জোয়ার, বাজরা, রাগি, এগুলো সবগুলোই খুব ভালো মতন হয়। আচ্ছা, তোর সোয়াবিন এখানেও অনেকটাই ভালো মতন হয়। পালস, যে কোনো ধরনের পালসেস বা কফি এখানে ভালো মতন হয়। মনে রাখবি যে যে ফুড গ্রেনের জন্য কোনো ধরনের ইরিগেশন সিস্টেমের প্রয়োজন নেই, সেই জোনটাতেই কিন্তু রেড সয়েল যে ফুড গ্রেনগুলো সেটা কিন্তু ডেভেলপ করে। তাহলে কোন ধরনের ফুড গ্রেন ডেভেলপ হবে? যে ধরনের ফুড গ্রেনের জন্য কোনো ধরনের ইরিগেশন ফেসিলিটির প্রয়োজন পড়ে না।
রিজনাল ডিস্ট্রিবিউশন একটু দেখবো। রিজনাল ডিস্ট্রিবিউশনের মধ্যে কোথায় পড়বে? তামিলনাড়ু, কর্ণাটক, গোয়া, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, বিহার, সাম পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ইস্ট রাজস্থান অ্যান্ড ম্যাক্সিমাম পার্ট অফ আসাম। মিনারেলসের মধ্যে কী কী থাকে আগেও বলেছি, এখানে ফসফরাসটা বেশি থাকে, মানে বেশি থাকলেও লাইম আর নাইট্রোজেন কিন্তু অনেকটাই কম থাকে, ঠিক। আর হিউমাসও খুব একটা থাকে না। এখানে কিছু কিছু ইম্পর্টেন্স পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টগুলো একবার দেখে নিই। মোস্ট অফ দ্য রেড সয়েল হ্যাজ বিন ফর্ম ডিউ টু ওয়েদারিং অফ ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক রক। আগেও বলেছি যে যদি এর মধ্যে ওয়েদারিং না হয় তাহলে কিন্তু রেড সয়েল ফর্ম করবে না। আর এর প্রসিডিওরটার নাম হচ্ছে লিচিং। দ্য রেড সয়েল, দ্য রেড কালার ইজ ডিউ টু দ্য হাই পার্সেন্টেজ অফ আয়রন কন্টেন্ট। আয়রন বেশি থাকে বলেই এর যে কালারটা সেটা রেডিশ কালার হয়। মনে রাখবি যত বেশি লিচিং হবে এই রেড কালারটা কিসে ফর্ম করে যাবে? ইয়েলিশ কালারে ফর্ম করে যাবে। দ্য স্ট্রাকচার অফ দ্য রেড সয়েল ভ্যারিজ ফ্রম স্যান্ডি টু ক্লে অ্যান্ড দ্য মেজরিটি বিং লোমি। এখানে এই ক্লেই আর লোমি এই টার্মটা একটু আসি। ক্লেই মানে হচ্ছে এর মধ্যে মনমোরিনোনাইটের পার্টিকেলটা একটু বেশি থাকবে, যত বেশি থাকবে সেটাই হচ্ছে ক্লেইকে বলে। কিন্তু এখানে যত টাইম যাবে, মানে এটা যত ডেভেলপ হতে যত টাইম নেবে তত ক্লেই থেকে এটা লোমিতে কনভার্ট হয়ে যাবে, কারণ মনমোরিনোনাইটটা পুরোটাই নিচের দিকে এসে স্টোর হয়ে যাবে তো লিচিং প্রসিডিওরের জন্য। অন দ্য আপল্যান্ড দ্য রেড সয়েল ইজ থিন, পোর অ্যান্ড পোরাস অ্যান্ড হ্যাজ লুজ গ্র্যাভেল, যে কারণে এর ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিও কিন্তু অনেকটাই কম, ঠিক। লেস ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, যেহেতু এর মধ্যে কোনো পোরাস অনেক বেশি থাকে। পোর মানে হচ্ছে এই যদি আমি একটা সয়েল ধরি এর মধ্যে ছোটো ছোটো যে গ্যাপগুলো থাকে তাকেই বলা হয় পোর। পোর যত বেশি থাকবে তত ওর ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি তত কম হবে। দ্য রেড সয়েল অকুপাইজ অ্যাবাউট 10% এরিয়া অফ ইন্ডিয়া, 10.6%, ঠিক। মোস্টলি ইন দ্য সাউথ ইস্টার্ন পার্ট অফ পেনিনসুলার ইন্ডিয়া অ্যান্ড দিস এরিয়া এনসার্কেল দ্য এন্টায়ার ব্ল্যাক সয়েল রিজিয়ন। এ ফর্ম করছে গ্রানাইটে আর ব্ল্যাক সয়েল ফর্ম করছে ব্যাসল্টে। দুটো রক্সের নাম কিন্তু মনে রাখবে। নেক্সট আসি, নেক্সট হচ্ছে আমার ল্যাটেরাইট সয়েল। তো ল্যাটেরাইট সয়েল, এই ল্যাটেরাইট সয়েলের এটা এসছে ল্যাটিন ওয়ার্ড থেকে হুইচ মিনস ব্রিক্স, মানে ইট। ইটের যে গুঁড়ো, সেই ইটের গুঁড়ো দেখতে অনেকটা ল্যাটেরাইট সয়েলের যে কালার ঠিক তার মতো। ল্যাটেরাইট সয়েল আর রেড সয়েলের মধ্যে সিমিলার হচ্ছে শুধুমাত্র কালার, বাট কম্পোজিশন ফর্মেশন দুটোই কিন্তু একজন আরেকজনের থেকে অনেকটাই ডিফারেন্ট। ল্যাটেরাইট সয়েলের যে এরিয়াটা সেটা অকুপাই করছে অনলি 8% অফ টোটাল এরিয়া অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার টোটাল এরিয়ার 8% কভার করছে ল্যাটেরাইট সয়েল। পিঙ্ক কালার যেগুলো দেওয়া আছে এটাই হচ্ছে আমার ল্যাটেরাইট সয়েলের এরিয়া। এই পিঙ্ক কালার যেগুলো দেওয়া আছে এইটাই সবই হচ্ছে আমার ল্যাটেরাইট এরিয়া, সবই ল্যাটেরাইট, ঠিক। আচ্ছা, এবার আসি ল্যাটেরাইট সয়েলের আমি এটিমোলজি কি পেলাম। এটিমোলজি হচ্ছে ইটস মিন ল্যাটার হুইচ মিনস ব্রিক্স অর দ্য ডাস্ট পার্টিকেল অর ডাস্ট পার্ট অফ ব্রিক্স। ব্রিক্সের দেখতে যেমন, ব্রিক্সের যে ডাস্ট পার্টিকেলসটা যেমন দেখতে হয় যে কালারের হয় সেই মতনই একে বলা হচ্ছে ল্যাটেরাইট। আর এই টার্মটা কোথা থেকে এসছে? ল্যাটার ওয়ার্ড থেকে। এই টার্মটা এসছে ল্যাটিন ওয়ার্ডের ল্যাটার থেকে। কম্পোজিশনটা দেখি, এর ইম্পর্টেন্স পার্টটাই হচ্ছে কম্পোজিশন। আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম অক্সাইড সাথে হাইড্রো অক্সাইড, তিনটে জিনিস থাকে রেড সয়েলের ক্ষেত্রে। এর ক্ষেত্রে আমি শুধু বলেছিলাম আয়রন, এর ক্ষেত্রে থাকছে হচ্ছে আয়রন অক্সাইড, আর থাকছে কি অ্যালুমিনিয়াম অক্সাইড, সাথে থাকছে হাইড্রো অক্সাইড। কী কী পেলাম? তিনটে পার্ট পাচ্ছি। এইটার আমি পেলাম শুধুমাত্র আয়রন পেয়েছিলাম, রেড সয়েলের ক্ষেত্রে শুধু আয়রন পেয়েছিলাম। আর ল্যাটেরাইট সয়েলের ক্ষেত্রে আমি পাচ্ছি আয়রন অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড আর হাইড্রো অক্সাইড, মানে কেমিক্যাল রিয়াকশান করছে। কার কার সাথে কেমিক্যাল রিয়াকশান হচ্ছে? অ্যালুমিনিয়াম আর আয়রন। কে করছে না? ওয়াটার। তার মানে এখানে দুটো প্রসেস পাচ্ছি। একটা প্রসেস পাবো হচ্ছে লিচিং, যেটা আমি আগেও বলেছি লিচিং প্রসিডিওরটার ব্যাপারে। আর একটা পাবো আমি ক্যাপিলারি। একটা পাবো হচ্ছে লিচিং আর একটা হচ্ছে পাবো ক্যাপিলারি। ক্যাপিলারি অ্যাকশান এটা কি না? গ্র্যাভিটির ঠিক অপোজিট। গ্র্যাভিটির ক্ষেত্রে ওয়াটার নিচের দিকে যায়, উপর থেকে নিচের দিকে ডিউ টু এফেক্ট অফ গ্র্যাভিটি। বাট ক্যাপিলারি অ্যাকশান হচ্ছে ঠিক তার এর অপোজিট হবে, মানে গ্র্যাভিটির অপোজিটে ক্যাপিলারি অ্যাকশানটা ফর্ম করবে। প্ল্যান্টের ক্ষেত্রেও কিন্তু এই ক্যাপিলারি অ্যাকশান দেখতে পাওয়া যায়, কারণ প্ল্যান্ট যে ওয়াটারটাকে নিয়ে তার লিফে যখন ওটাকে পৌঁছায় তখন কোন অ্যাকশানের জন্য হবে? ক্যাপিলারি অ্যাকশানের জন্যই কিন্তু হয়। কিভাবে ফর্ম করে না, এর উপরে
আমি একবার এখানে পিকচারটা একবার একটু দেখিয়ে দিই। দেখ এখানে এটা হচ্ছে ল্যাটেরাইট সয়েলের না এর ক্রস সেকশন, মানে যদি আমি উপর থেকে নিচের দিকে যাই তাহলে এটা হলো ক্রস সেকশন। ওপরের দিকে থাকছে প্রথমে কে থাকছে না আয়রন অক্সাইডের একটা ক্যাপ থাকছে, আয়রন অক্সাইড। ঠিক, এই আয়রন অক্সাইড বা এখানে তুই অ্যালুমিনিয়ামও থাকতে পারে। এর মধ্যে যখন জলটা পড়ছে সেই জলটা নিচের দিকে যাচ্ছে, যেটাকে আমি লিচিং প্রসিডিওর বলছি। এই লিচিং প্রসিডিওরের জন্য জল কী করছে উপর থেকে নিচের দিকে আসছে, আর সে কিনা যে উপরের যে মিনারেলস আছে সেই মিনারেলসগুলোকেও নিচে নিয়ে এসে এই জোনটাতে এসে কী করছে না ডিপোজিট করছে, এখানটায় এসে অনেকটাই কী করছে ডিপোজিট করছে এইগুলোতে। ঠিক আছে, সয়েলের উপর থেকে নিয়ে এসে নিচের দিকে এখানে এসে কী হচ্ছে স্টোর করছে। যে কারণেই ল্যাটেরাইট সয়েলের নিচের দিকে, ল্যাটেরাইট সয়েলের অনেকটা নিচের দিকেই একটা হার্ড প্যানের মতন বা হার্ড স্ট্রাকচার ফর্ম করে। আর এর ওপরের দিকে, ল্যাটেরাইট সয়েলের ওপরের দিকে ছোট ছোট হানিকম বা মৌমাছির যেরকম চাক থাকে ছোট ছোট ফুটো মতন, এর উপরেও ঠিক সেই ধরনের হোল দেখতে পাওয়া যায়, তাই একে হানিকমও বলা হয়। কেন বলা হচ্ছে না, ল্যাটেরাইট সয়েল যখন লিচিং প্রসিডিওরের উপর থেকে মিনারেলসটা জলের সাথে সলিউবেল হয়ে নিচের দিকে নামতে থাকে লিচিং প্রসিডিওরে, তাহলে উপরে ছোটো ছোটো গর্তের মতন সৃষ্টি হয়ে যায়। আর যখন জল নিচের দিকে চলে আসে তারপরে এটা খুব হার্ড হয়ে যায়। মানে ল্যাটেরাইট সয়েলের মধ্যে যদি ওয়াটার থাকে সেটা খুবই কিন্তু নরম থাকে, আবার জল যদি শুকিয়ে যায় তখন এটা হার্ড হয়ে যায়, হার্ড প্যানের মতন ক্রিয়েট করে, মানে ভীষণভাবেই শক্ত হয়ে যায়। এতে হিউমাসের অ্যামাউন্ট খুবই কম থাকে, তাই এটাও কিন্তু ইনফার্টাইল সয়েলের মধ্যেই পড়ে। আর কি কি থাকে না এর মধ্যে, থাকে না হচ্ছে পটাশ, ফসফরাস, নাইট্রোজেন, তিনটেই কোনোভাবেই থাকে না। যে কারণে এর যে পিএইচ কিন্তু খুব অ্যাসিডিক হয়। মানে এই ল্যাটেরাইট সয়েলের পিএইচ কেমন, ল্যাটেরাইট সয়েলের নেচারটাই হচ্ছে অনেকটা অ্যাসিডিক নেচার। ঠিক আছে, আচ্ছা এখানে আরও কতগুলো জিনিস বলে দিই। এই ল্যাটেরাইট সয়েলে গ্রামের দিকে যে রোডগুলো সেখানেও কিন্তু এটা দেখতে পাওয়া যায়। যে কারণে যখন বৃষ্টি হয় তখন দেখবি এটা খুবই নরম হয়ে যায়। তারপরে যখন এই জলটা যখন আস্তে আস্তে শুকিয়ে যাবে তখন এটা হার্ড প্যানের ফর্ম করে। আর তখনই এই জায়গাটায় মৌচাকের যেমন দেখতে হয় সেই হানিকম, ঠিক তেমনই এটা ফর্ম করে। যে কারণে ল্যাটেরাইট সয়েলের আরেকটা নাম হচ্ছে হানিকম সয়েল। টেক্সচার, ইট ইজ ইউজুয়ালি কোর্স গ্রেন অ্যান্ড পোরাস ইন নেচার। এর স্ট্রাকচার হয় খুব বড় বড়, এগুলো খুব বড় বড় হয়, বাট বড় হলেও দুটো পোরসের মাঝে যে এরিয়াটা, যে গ্যাপটা, সেটা অনেকটা বেশি থাকার জন্য ওয়াটার কিন্তু নিচের দিকে যায়। আচ্ছা, ক্যাপিলারি অ্যাকশন কখন হয়? ক্যাপিলারি অ্যাকশন হয় ড্রাই রিজিয়নে, যেখানে যখন বা ড্রাই সিজনে যখন বৃষ্টি হলো তখন তো উপর থেকে নিচের দিকে লিচিং প্রসিডিওরে ওয়াটারটা নিচের দিকে গেল। আর যখন বৃষ্টিটা কমে গেল, বৃষ্টি যখন হলো না বা গরমের সময় সামার সিজনে, তখন উল্টোটায় এখানে যে ওয়াটারটা থাকে সেই ওয়াটারটা আস্তে আস্তে উপরের দিকে ওঠে। উপরের দিকে ওঠে তার মানে এখানকার যদি কিছু মিনারেল থাকে সেটাকেও সে উপরের দিকে নিয়ে আসে। যে কারণে মনে রাখবি একমাত্র ল্যাটেরাইট সয়েলের একদম ওপরের থেকে নিচের দিকে লেয়ারটা, মানে না একদম উপরে না একদম নিচে, এই মিডিলের পোর্শনে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে, যে কারণে এর নিচের দিকে একটা হার্ড প্যান ফর্ম করছে। ডিউ টু ইন্টেন্সিভ ব্লিচিং, ল্যাটেরাইট সয়েল আর ইনফার্টাইল উইথ দ্য ম্যানিউর অ্যান্ড ইরিগেশন ক্রপ লাইক টি, কফি, রাবার, কোকোনাট এখানে কিন্তু গ্রোন করছে। কেন গ্রোন করছে না, এখানে যেহেতু ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটা খুব কম বলেই। যেমন টি প্ল্যান্টেশন যেমন ওয়াটার দরকার, ঠিক তেমন যদি তার গোড়াতে ওয়াটার যদি হোল্ড করে থাকে তাহলে কিন্তু সেই টি প্ল্যান্টটা নষ্ট হয়ে যায়। তাহলে এমন যে ধরনের প্ল্যান্টের ক্ষেত্রে ওয়াটারের দরকার বাট ওয়াটার হোল্ড হলে নষ্ট হয়ে যাবে, সেখানে কিন্তু ল্যাটেরাইট সয়েল সব থেকে প্রমিনেন্ট। আচ্ছা, এবার একটু ডিফারেন্স দেখে নিই যে রেড সয়েল আর ল্যাটেরাইট সয়েল। এখানে আরও একটা এটা হচ্ছে রিজিওনাল জোনটা ল্যাটেরাইট সয়েলের। আচ্ছা, এখানে এর হচ্ছে মেন যে স্ট্রাকচারটা, যে এখানে কিছু কিছু টার্ম পাবি ডিউরি কাস্ট। এই ডিউরি কাস্টটাই হচ্ছে যে হার্ড প্যানের কথাটা বলছিলাম, সেটাই হচ্ছে না ডিউরি কাস্ট। তা এইটাই হচ্ছে অ্যাকচুয়াল প্রপার যে ক্রস সেকশন ল্যাটেরাইট সয়েলের, এটা হচ্ছে সেই ল্যাটেরাইট সয়েলের একদম প্রোফাইল পিকচার। আচ্ছা, এর এবার দেখি তোর কোন 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 ধরনের ফুড গ্রেন এখানে হয়। ফার্স্ট হচ্ছে টি, কফি আর রাবার। এবার একটু ডিফারেন্স দেখে নিই যে রেড সয়েল আর ল্যাটেরাইট সয়েলের মধ্যে ডিফারেন্স। ফার্স্ট হচ্ছে রেড সয়েলের ক্ষেত্রে যে প্রসিডিওরটা থাকে সেখানে
কেমিক্যাল রিয়াকশান অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ দুটোরই কিন্তু চেঞ্জ হয়, মানে ওয়েদারিংয়ের যে ফিজিক্যাল মেকানিক্যাল ওয়েদারিং আর কেমিক্যাল ওয়েদারিং দুটোই হবে। কোথায় হবে না রেড সয়েলের ক্ষেত্রে। রেড সয়েলের ক্ষেত্রে মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল দুটোই হবে, বাট ল্যাটেরাইটের ক্ষেত্রে হবে হচ্ছে লিচিং অ্যান্ড ক্যাপিলারি। তাহলে আবার বলছি, রেড সয়েলের ক্ষেত্রে মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ওয়েদারিং দুটো হবে। ল্যাটেরাইটের ক্ষেত্রে যে দুটো প্রসেস প্রিডমিনেট করে, একটা হচ্ছে লিচিং আর একটা হচ্ছে ক্যাপিলারি। সেকেন্ড পয়েন্ট, এর যে তোর স্ট্রাকচারটা আছে রেড সয়েলের ক্ষেত্রে, এটা অনেকটাই হচ্ছে না স্যান্ডি সয়েল এর সাথে, মানে স্যান্ডের পার্টিকেল অনেকটাই বেশি থাকে। আর ল্যাটেরাইটের ক্ষেত্রে পেবেলস টাইপের, মানে একটু বড় ধরনের কোন পাথর এতে বেশি থাকবে। রেড সয়েলের ক্ষেত্রে আয়রন প্রেজেন্ট থাকলেও অ্যালুমিনিয়াম প্রেজেন্ট থাকবে না, আয়রন প্রেজেন্ট থাকলেও অ্যালুমিনিয়াম প্রেজেন্ট থাকবে না। বাট ল্যাটেরাইট সয়েলের ক্ষেত্রে আয়রন অ্যালুমিনিয়াম দুটোই থাকবে। রেড সয়েলের ক্ষেত্রে আয়রন থাকবে, আর ল্যাটেরাইটের ক্ষেত্রে আয়রন প্লাস অ্যালুমিনিয়াম দুটোই থাকবে, আয়রন প্লাস অ্যালুমিনিয়াম দুটোই থাকবে। আর ওয়াটারের সাথে রিঅ্যাকশনের জন্য কী তৈরি হবে, আয়রন অক্সাইড আর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, সাথে হাইড্রো অক্সাইডও ফর্ম করবে। এছাড়া এইটা যদি আমি ফার্টিলিটির দিক থেকে দেখি, রেড সয়েল মোর ফার্টাইল দেন ল্যাটেরাইট, ল্যাটেরাইটের থেকে অনেকটা বেশি ফার্টাইল, বা এর ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিও তুলনামূলক ল্যাটেরাইটের থেকে একটু বেশি। আর ল্যাটেরাইট রেড সয়েলের থেকে অনেকটাই কম জল ধারণ করতে পারে, বা ওয়াটার হোল্ডিং অনেকটাই কম ধরে রাখতে পারে। আর ইনফার্টিলিটি অনেকটাই বেশি, মানে ফার্টিলিটি কিন্তু একদমই কম। তাহলে যদি ফার্টিলিটির দিকে দেখি, এ হচ্ছে সব থেকে বেশি, রেড সয়েল হচ্ছে বেশি, এ হচ্ছে ফার্টিলিটির দিক থেকে কম। এর ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বেশি, এর ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি একদমই, এটাই হচ্ছে দুজনের মধ্যে ডিফারেন্স। নেক্সট আসবো, নেক্সট যে সয়েলটা পাবো সেটা হচ্ছে না মাউন্টেন সয়েল। মাউন্টেন সয়েল নাম থেকে বুঝতে পারছি ইন্ডিয়ার মাউন্টেনিয়াস যে রিজনটা, মেনলি নর্দার্ন পোর্শনে, এখানে সব থেকে বেশি পাওয়া যায়। সয়েল ফর্মেশনের জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তার টেম্পারেচার। টেম্পারেচার যদি কম হয় তাহলে সয়েল ম্যাচুয়ার সয়েল হয় না, ইমম্যাচুয়ার সয়েল হয়। মানে সয়েলের ম্যাচুরিটি ডিপেন্ড করছে তার টেম্পারেচার, ওয়াটার, এই দুটো বা ওয়েদারিং, এই তিনটে চারটে জিনিসের উপর। যদি টেম্পারেচার যদি কম থাকে তাহলে সয়েলের ফর্মেশনটাই কিন্তু ইনকমপ্লিট থেকে যায়। যেখানে মাউন্টেনিয়াস সয়েল, এই মাউন্টেনিয়াস সয়েলের টেম্পারেচারটা কম থাকে বলেই এর যে পিএইচ ভ্যালুটা সেটা কিন্তু খুবই অ্যাসিডিক হয়। যেহেতু ওপরের পোর্শনটা, মানে দেখ এখানে একটা মাউন্টেন সয়েল আছে, এই মাউন্টেন সয়েলের যে একদম ওপরের দিকটাতে এখানে যেহেতু টেম্পারেচার খুব কম বলে এটা এর মধ্যে যে অর্গ্যানিক যে ম্যাটেরিয়ালটা থাকে সেটা কিন্তু ঠিকভাবে ফর্ম করে না, যে কারণে এই সয়েলের উপরেই পচে যাওয়া জিনিসগুলো সেটা কিন্তু ডিপোজিট হয়ে থাকে, যে কারণে এর পিএইচ ভ্যালু এটা অনেকটাই অ্যাসিডিক হয়। আর এর নিচের দিকে একটা হার্ড প্যান তৈরি করে। এর একটা মেন ইম্পর্টেন্ট একটা টার্ম মনে রাখবি, পডজল। তোদের এর ডিটেলস নেই, বাট আমি এইটুকু শুধু বলে রাখি যে মাউন্টেনিয়াস সয়েলের সাথে রিলেটেড থাকে হচ্ছে না পডজল। পডজল কি? পডজল হচ্ছে সাব লেয়ারে যদি হিউমাস আর স্যান্ড এই দুটোর কম্বিনেশনের ফলে একটা লেয়ার ফর্ম করে তখন তাকে বলে পডজল। আরও একটা জিনিস সেটা হচ্ছে বক্স সয়েল। বক্স সয়েল কি একটু লক্ষ্য রাখবি, রেনি সিজনে আমাদের রাস্তাতে কিছু কিছু জল যদি দাঁড়িয়ে থাকে সেটার কালারটা একটু দেখবি রেডিশ কালার হয়ে যায়, যদি সেখানে প্রচুর গাছের পাতা পড়ে থাকে দেখবি জলগুলোর কালারটা একটু রেডিশ হয়ে যায়। এই কেন হচ্ছে? কারণ ওখানে ওই সময়টা পার্টিকুলারলি যখন দীর্ঘদিন ধরে 2 দিন 3 দিন ধরে যখন বৃষ্টি হচ্ছে সেই পাতাগুলো ঠিক মতন পচতে পারছে না, কম্পোস্ট হতে পারছে না। এই মাউন্টেনিয়াস রিজিয়নেও ঠিক তাই হয়। কেন এখানে কম্পোস্ট হচ্ছে না? ডিউ টু ল্যাক অফ টেম্পারেচার। আর টেম্পারেচারের জন্য যদি যদি কম্পোস্ট না হয়, ঠিক মতন যদি কম্পোস্ট না হয়, পাতাগুলো বা ওখানে যে যে অর্গানিক মেটেরিয়ালটা আছে ঠিক মতন যদি কম্পোস্ট না হয় ওর উপরেই জমা হতে থাকবে, আর সে কারণে ওর পিএইচ ভ্যালুটা ওটা অ্যাসিডিকে ফর্ম করে থাকবে। আর ঠিক তার নিচে তার একটা হার্ড প্যান তৈরি করে থাকে ঠিক মতন যেহেতু কম্পোস্ট হয় না বলে। আর এই ধরনের লেয়ারকেই বলা হয় পডজল। তাহলে এর কালারটা একটু তোর গ্রে থেকে অ্যাশ কালারের মতন হয়, একটু ধূসর রঙের মতন হয়, আর কিছুটা ব্রাউনিশ কালারও হতে পারে। দেখ মাউন্টেন সয়েল ফাউন্ড ইন হিল স্লোপ
formed by deposition of organic matter from the forest, rich in humus, poor in potash and lime. এই পটাশ আর লাইম ফর্ম করার জন্য লাগে হচ্ছে টেম্পারেচার। যেহেতু টেম্পারেচার নেই, শুধুমাত্র হিউমাস থাকছে বলেই এর পিএইচ ভ্যালু অনেকটাই অ্যাসিডিক, আর এর উপরে পরোজন ফর্ম করছে। খুব বেশি এখানে এও কিন্তু একটু ইনফার্টাইল সয়েল, আর এর মধ্যে যে খুব বেশি ফুড গ্রেন প্রডিউস হয় বা ক্রপ প্রডিউস হয় তা কিন্তু নয়। কি কি হতে পারে? টি, কফি, কিছু ইনগ্রেডিয়েন্ট, মানে কিছু ইনগ্রেডিয়েন্ট বলতে এখানে মশলার কথা বলা হচ্ছে, আর হচ্ছে টোব্যাকো কিন্তু এখানেও বেশি হয়। আরেকটা জিনিস সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিঙ্কোনা। এটা কুইনাইন ওষুধের ক্ষেত্রে ব্যবহার করে সিঙ্কোনা। সেই সিঙ্কোনা ট্রি এখানে সব থেকে বেশি হয় মাউন্টেনিয়াস রিজিয়নে, আর মাউন্টেনিয়াস রিজিয়নে সয়েল ইরোশনও কিন্তু অনেকটাই বেশি হয়। টেক্সচার কেমন? দ্য সয়েল ইজ রকি ইন নেচার উইথ লার্জ গ্রেন সাইজ, বড় ধরনের, আর এর নেচার কীরকম? একটু রকি। মিনারেল কন্টেন্টের মধ্যে কী থাকে? দ্য সয়েল মেড আপ অফ মিক্সড মিনারেল, ইট ইজ ডেফিসিয়েন্ট ইন পটাশ, ফসফরাস অ্যান্ড লাইম। আচ্ছা, রিজনাল ডিস্ট্রিবিউশন কি? মাউন্টেনিয়াস রিজন যখন আমি বলেছি, আচ্ছা এখানে একটা কিছু ইনফরমেশান দেওয়া আছে, যে কথাগুলো আমি বললাম সেটাই। দ্য সয়েল ইজ রিচ ইন হিউমাস বাট পোর ইন পটাশ অ্যান্ড ফসফরাস, লাইম। হেটেরোজেনিস নেচার মানে হচ্ছে হোমোজেনিয়াস নেচার, যদি এটা যদি হোমোজেনিয়াস হয় তাহলে এর সবগুলো একই ধরনের, আর হেটেরোজেনিস মানে হচ্ছে এখানে এক ধরনের, এখানে এক ধরনের, আবার এখানে আবার আলাদা ধরনের, এটাকে বলা হয় হেটেরোজেনিস নেচার। যেহেতু এটা ফুল কম্পোস্ট হচ্ছে না ডিউ টু ল্যাক অফ টেম্পারেচার, তাই এর নেচার কেমন না হেটেরোজেনিস। এর লোকেশানটা কোথায়? লোকেশান হচ্ছে দেখ পুরো নর্দার্ন মাউন্টেনের রিজন, সিকিম, আচ্ছা তোর অরুণাচল প্রদেশের একটা পার্ট, জম্মু কাশ্মীরের একটা পার্ট, এখানে মাউন্টেনিয়াস সয়েলটা দেখতে পাওয়া যায়। লাস্ট যে সয়েলটা দেখবো, লাস্ট সয়েলটা হচ্ছে ডেজার্ট। এখান থেকে একটা টার্ম মনে রাখবি, সেই টার্মটা হচ্ছে সিরোজেম সয়েল। সিরোজেম তাকে না, এই ডেজার্ট সয়েলকেই বলা হয় হচ্ছে সিরোজেম। টার্মটা কোথাও লিখে রেখে দেয়, আমি এখানে মেনশন করিনি আমার নোটসে, সেখানে লিখে দেয় না সিরোজেম। এই সিরোজেম এই টার্মটা কার সাথে রিলেটেড? না ডেজার্ট সয়েলের সাথে রিলেটেড। কীভাবে হয় এর ফর্মেশনটা আমি একটু দেখে নিই। ডেজার্ট সয়েল ইটস অকুপাই only 4.32 or 4.32% total area of India. Indiaর only 4.3% এরিয়া অকুপাই করছে কে না ডেজার্ট সয়েল। এই ডেজার্ট সয়েলের কম্পোজিশন যদি দেখি, এর 90% নিয়ার অ্যাবাউট ইট ইজ কম্পোজড অফ 90% অফ স্যান্ড অ্যান্ড 5% অফ ক্লে অ্যান্ড আদার্স ম্যাটেরিয়াল। টোটাল 90% হচ্ছে তার স্যান্ড থাকবে অ্যান্ড 5% থাকবে হচ্ছে ক্লে। এর কালার কেমন? কালার কিছুটা ইয়েলোইশ টু ব্রাউন হয়। আর স্ট্রাকচার এর কোর্স গ্রেন, মানে খুব বড় বড় ছোট পাথর থাকবে, যে কারণে এর পোরোসিটি নেচারটাও কিন্তু অনেক বেশি। পোরোসিটি নেচার বলতে এখানে পোরোসিটি নেচার হচ্ছে যে এই যে জোনটায় আছে দেখ একবার, পুরোটাই হচ্ছে ডেজার্ট এরিয়াতে। দেখো পোরোসিটি নেচার মানে একটা, যদি এখানে ধরে নিই এইটা হচ্ছে একটা পার্টিকেলস আর এটা একটা পার্টিকেল, এর মাঝের গ্যাপটাই হচ্ছে পোরোসিটি। যদি এটা খুব কাছাকাছি থাকে তাহলে কিন্তু পোরোসিটির নেচারটা একটু কম থাকে, এর ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বেশি থাকতো। কিন্তু এটার ক্ষেত্রে গ্যাপটা এতটা বেশি থাকে বলেই, যাই হোক মুভ হয়ে গেল, যাই হোক, তো এই গ্যাপটা অনেকটাই বেশি থাকে বলেই এর মধ্যে ওয়াটারটাও কিন্তু অনেক নিচের দিকে চলে যায়। এটা খুবই ইনফার্টাইল একটা সয়েল, আর এর সাথে রিলেটেড হচ্ছে সিরোজেম। এর ডিটেলসটা তোদের নেই, তাও একটুখানি আমি বলে নিই। অ্যাকচুয়ালি এটা স্যালাইন আর অ্যালকাইন দুটো পার্টে করা হয়, ঠিক? মানে এর মধ্যে যে মিনারেলসগুলো থাকে, সেই মিনারেলসগুলো একবার একটু দেখে নিই। মিনারেলস থাকে হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর সোডিয়াম। এই তিনটে যে কটা বললাম, এই তিনটের যদি নেচার যদি দেখিস তাহলে এটা হচ্ছে সল্টি নেচার, ঠিক? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর সোডিয়াম কিসের জন্য ফর্ম করছে? এই সয়েলটা ফর্ম করে একটা মেকানিজমটা হচ্ছে ইভাপোরেশন। ঠিক, এই ইভাপোরেশন মেকানিজম ফর্ম করছে কে না এই ডেজার্ট সয়েল। তাহলে ইভাপোরেশন যদি হয়, তাহলে তোদের সায়েন্সের যে অ্যাক্টিভিটিগুলো হয় সেখানে নিশ্চয়ই জানিস যে একটা ওয়াটারের সাথে যদি ওয়াটারের সাথে যদি সল্ট সলিউবল থাকে, যদি সেটা যদি ইভাপোরেট করা হয় বা বেশিক্ষণ যদি ফোটানো হয়, বয়েল করা হয়, তাহলে ওয়াটারটা ইভাপোরেট হয়ে যাবে আর তোর সয়েলটা নিচের দিকে থেকেই যায়। এখানেও কিন্তু সেম জিনিসটা হয়, কন্টিনিউয়াসলি ইভাপোরেট হতে হতে এখানে সল্টের অ্যামাউন্টটাও অনেকটাই বেড়ে গেছে। তাই এখানে কোন কোন মিনারেলস দেখতে পাওয়া যায়? ফার্স্ট পাবো আমি ক্যালসিয়াম, সেকেন্ড পাবো ম্যাগনেসিয়াম, থার্ড পাবো হচ্ছে সোডিয়াম সল্ট, ঠিক? যার মধ্যে
সোডিয়াম ক্লোরাইড যদি আমি বলি NaCl, সোডিয়াম ক্লোরিন, যেটা আমার ওশানের কাছে থাকে, কিন্তু এখানে ক্লোরিনটা থাকে না, সোডিয়ামটা থাকে, যেটা কিন্তু পজিটিভ চার্জ, ঠিক, যেখানে এর ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি আরও অনেকটা কমে যায়। কারণ হচ্ছে মন্ট মরিনোনাইটের যে নেচারটা সেটা কিন্তু এর থেকে অনেকটাই আলাদা। তাহলে মাথায় রাখবি ডেজার্ট সয়েলের সাথে রিলেটেড হচ্ছে সিরোজেম টার্মটা, কোথাও নোট করে রেখে দে। ডেজার্ট সয়েলের সাথে রিলেটেড হচ্ছে সিরোজেম টার্ম। এর ইনফার্টাইল মানে এর তোর ফার্টিলিটি যে পাওয়ার অনেকটাই কম। আর এর মধ্যে কোন কোন মিনারেলসগুলো থাকছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। আর এই কোন মেকানিজমের জন্য তৈরি হচ্ছে, না ইভাপোরেশন মেকানিজমের জন্য তৈরি হচ্ছে। তো এই ছিল তোদের হচ্ছে সয়েলের টাইপ। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সয়েল ইরোশন, আর হচ্ছে একে তুই কীভাবে কনজার্ভ করবি। তো আমি নেক্সট পার্ট যেটা এইটার পার্টেই আমি তোর এইটা নিয়ে একটু ডিটেলসে ডিসকাস করে দেবো যে সয়েল ইরোশন কী, আর এটা তুই প্রোটেক্ট করবি কীভাবে। তো এই পার্টটাতে, এই ভিডিওর এই পার্টটাতে শুধুমাত্র সয়েলের টাইপটা নিয়ে আমি ডিসক্রাইব করবো। আর নোটটা তোদের আমি প্রোভাইড করে দেবো, এর সাথে সাথে সয়েলের ইরোশন আর কনজারভেশন দুটোই একসাথে থাকবে। থ্যাংক ইউ।